2004 সাল সাইবেরিয়া বরফে ঢাকা নির্জন ভূমিতে হঠাৎ করে এমন এক দৃশ্য ধরা পড়ে যা দেখে মনে হয় পৃথিবীর ভেতর থেকে কেউ ঘুষি মেরেছে। দূর থেকে এটি কোনো গর্ত নয়, বরং যেন মাটির বুক ফুঁড়ে উঠে আসা এক ভয়ঙ্কর ক্ষত। বিশাল নিঃশব্দ আর অস্বাভাবিকভাবে নিখুঁত। চারপাশে শত শত মিটার পর্যন্ত কেবল শূন্যতা, আর তার মাঝখানে সেই অন্ধকার মুখ। স্থানীয়রা প্রথমে ভেবেছিল এটি কোনো উল্কাপাতের চিহ্ন, কেউ বলেছিল এটা নিশ্চয়ই গোপন সামরিক পরীক্ষা, কারণ এই গর্তটা সাধারণ কিছু ছিল না। এর গভীরতা এতটাই বেশি যে ওপর থেকে নিচে তাকালে আলো পর্যন্ত হারিয়ে যায়। শব্দ ফেললে কোনো প্রতিধ্বনি ফিরে আসে না, শুধু নীরবতা যেন গর্তটাই শব্দ ঘিরে নেয়। কিছু প্রত্যক্ষদর্শীর দাবি, অনুসন্ধানের সময় ছোট হেলিকপ্টার নিচে নামানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু প্রবল শূন্যতা আর অদ্ভুত বায়ুপ্রভাবের কারণে সেটাকে টেনে নামিয়ে নেওয়ার মতো অনুভূতি হচ্ছিল। কাছাকাছি ঘোরাফেরা করা পশু পাখি নাকি হঠাৎ করে উধাও হয়ে যেত। কেউ বলেছিল এই গর্তের কিনারায় দাঁড়ালে অকারণ এক ভয় গ্রাস করে, মাথা করে বুক ভারী হয়ে আসে, আর মনে হয় মাটি যেন জীবিত। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল নীরবতা। চারপাশে বাতাস বইছে, তুষার পড়ছে, কিন্তু গর্তের ভেতর কোনো শব্দ নেই। যেন পৃথিবীর গভীরে এমন কিছু আছে যা আলো, শব্দ, এমনকি সাহস পর্যন্ত শুষে নিচ্ছে। এই গর্ত কিভাবে তৈরি হলো? প্রকৃতির কোনো অজানা শক্তি, নাকি মানুষের হাতে সৃষ্টি হওয়া এমন কিছু যার কথা আমাদের বলা হয়নি? চলুন আজকের ভিডিওতে সেটাই জেনে নেওয়া যাক, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এটা কোনো ভূমিধস ছিল না, এটা কোনো ধীরে ধীরে ক্ষয় হওয়া মাটির গল্পও নয়। এক মুহূর্তে কোনো সতর্কতা ছাড়াই মাটি যেন ভেতর থেকে ফেটে গেল, তারপর হঠাৎ করে ধসে পড়ল। যেখানে একসময় সমতল তুন্ডা ছিল, সেখানে জন্ম নিল এক বিশাল গর্ত। না ভূমিকম্প, না আগ্নেয়গিরি, তবু মনে হলো পৃথিবী নিজেই যেন বিস্ফোরিত হয়েছে। এই রহস্যের শুরু হয় এক বরফে জমে থাকা প্রায় ভুলে যাওয়া এক জায়গায়, একটি ভূমিখণ্ড যার নাম উচ্চারণ করলেই গা ছমছম করে ওঠে। এই জায়গার নাম ইয়ামাল পেনিনসুলা। স্থানীয় নেনেস ভাষায় ইয়ামাল শব্দের অর্থ দাঁড়ায় পৃথিবীর শেষ প্রান্ত। নামটা কেবল প্রতীকী নয়, এই জায়গায় বাস্তবতা ঠিক তেমনই। রাশিয়ার উত্তর সাইবেরিয়ায় অবস্থিত ইয়ামাল উপদ্বীপটি আর্কটিক সার্কেলের গভীরে ঢুকে গেছে। চারদিক জুড়ে শুধু বরফ, তুন্দ্রা আর নির্জনতা। কোনো ঘন জঙ্গল নেই পাহাড়, শুধু সাদা বরফের চাদরের নিচে জমে থাকা এক রহস্যময় ভূমি। এখানকার আবহাওয়া মানুষের জন্য প্রায় শত্রুর মতো। বছরের অধিকাংশ সময় তাপমাত্রা শূন্যের নিচে থাকে। হাড় কাঁপানো বাতাস, অন্ধকার দীর্ঘ রাত, আর মাটির নিচে হাজার হাজার বছর ধরে জমে থাকা পার্মাফ্রস্ট, যা কখনো গলবার কথা নয়। কিন্তু এই নিষ্ঠুর ভূমিতেও মানুষ ছিল। শত শত বছর ধরে এখানে বাস করত নেনেস জনগোষ্ঠী। তারা ছিল যাযাবর, রেইনডিয়ার পালক। বরফের সঙ্গে তাল মিলিয়ে তারা চলাফেরা করত। প্রকৃতির বিরুদ্ধে নয়, প্রকৃতির সঙ্গেই বেঁচে থাকতো। নেনেস বৃদ্ধরা বিশ্বাস করতেন এই ভূমি মৃত নয়, এই ভূমি জীবিত। তাদের মধ্যে মাটির নিচে কিছু একটা ঘুমিয়ে আছে, আর ঘুম ভাঙানো মানে বিপদ। তারা বলতো মানুষ যদি বেশি খোঁচায়, যদি বরফের গভীরে হাত বাড়ায়, তাহলে ভূমি নিজেই প্রতিশোধ নেবে। আর একদিন ঠিক সেটাই যেন ঘটল। 2004 সালের এক শীতল আর্কটিক সকালে রাশিয়া সাইবেরিয়ার ইয়ামাল উপদ্বীপে এমন কিছু ঘটেছিল যা স্থানীয় মানুষ, বিজ্ঞানী সবাইকে স্তব্ধ করে দিয়েছিল। বরফে ঢাকা জনমানবহীন এক এলাকায় হঠাৎ করে মাটি ফেটে তৈরি হয় বিশাল গর্ত। কোনো বিস্ফোরণের শব্দ নেই, কোনো সতর্কতাও নেই, কোনো ধ্বংসাবশেষও নেই। যেন রাতের অন্ধকারে কেউ আকাশ থেকে নেমে এসে মাটির ভেতর নিখুঁতভাবে একটি গোল গর্ত রেখে গেছে। গর্তটির দিকে তাকালে অস্বস্তি শুরু হয়। এটা কোনো সাধারণ ধস ছিল না। এর দেয়ালগুলো ছিল অস্বাভাবিকভাবে খাড়া, মসৃণ আর সম্পূর্ণ গোলাকার। ঠিক যেন একটি দৈত্যাকার ড্রিল মেশিন বরফ আর জমাট মাটি ভেদ করে সোজা নিচে নেমে গেছে। চারপাশে কোনো ভাঙা মাটি ছড়িয়ে নেই ধ্বংসের চিহ্ন। এই গর্তটাকে ভয়ঙ্কর করে তুলেছিল শুধু তার আকার নয়, তার আচরণও। যারা কাছে গিয়েছিল তারা বুঝেছিল এই গর্তের কিনারা নিরাপদ নয়। বরফ, পশু, এমনকি ভারী যন্ত্রপাতিও মুহূর্তের মধ্যে ভেতরে টেনে নেওয়া হতে পারে। সাধারণভাবে শৃঙ্খল তৈরি হয় তখনই যখন মাটির নিচে কোনো স্তর ধসে পড়ে, পাথর গলে যায়, জল সরে যায় বা ফাঁপা জায়গা তৈরি হয়। কিন্তু এই গর্তের ক্ষেত্রে সব নিয়ম ভেঙে যাচ্ছিল। এখানে কোনো ধীরে ধীরে বসে যাওয়ার লক্ষণ ছিল না। তাহলে প্রশ্নটা উঠলো, যে জমি বছরের পর বছর বরফে জমাট বাঁধা থাকে, যাকে বলে পার্মাফ্রস্ট, সেটা কিভাবে এমন করে ভেঙে পড়তে পারে? এই প্রশ্নে কোনো সহজ উত্তর ছিল না, আর তাই শুরু হলো জল্পনা কল্পনা। কিছু বিজ্ঞানী প্রথমেই সন্দেহ করেছিল এটা কি কোনো উল্কা বা গ্রহাণুর আঘাত, কারণ গর্তের আকৃতি ছিল নিখুঁতভাবে গোল, দেয়ালগুলো ছিল খাড়া, আর গভীরতা ছিল অস্বাভাবিক, ঠিক যেরকম গর্ত মহাকাশ থেকে পড়া বস্তুর আঘাতে তৈরি হয়। কিন্তু সমস্যা একটাই, এখানে কোনো উল্কার ধ্বংসাবশেষ নেই, কোনো পোড়া চিহ্নও নেই, কোনো তাপেরও প্রমাণ নেই। এরপর সামনে এলো আরেকটা ভয়ঙ্কর ধারণা, ভূগর্ভস্থ আগ্নেয়তাপ বা ম্যাগমা বিস্ফোরণ। কেউ কেউ ভাবলেন হয়তো মাটির নিচে লুকিয়ে থাকা কোনো তপ্ত শক্তি হঠাৎ চাপ তৈরি করে বিস্ফোরণ ঘটিয়েছে। কিন্তু এই তত্ত্ব ধসে পড়ে খুব দ্রুত। ইয়ামাল অঞ্চলে কোনো আগ্নেয়গিরি নেই, কোনো লাভার চিহ্ন নেই, এমনকি কোনো ভূমিকম্পের রেকর্ডও নেই। একটা পর একটা ব্যাখ্যা ব্যর্থ হতে থাকে, আর ঠিক তখনই পরিস্থিতি আরও অশুভ হয়ে ওঠে। এই গর্তটা আর একা ছিল না। কয়েক মাসের মধ্যে বিজ্ঞানীরা আবিষ্কার করেন ইয়ামাল উপদ্বীপ আর তার আশেপাশের আর্কটিক অঞ্চলে এমন আরও অনেক গর্ত তৈরি হয়েছে, একটার মতো আরেকটা, একই রকম গোলাকার, একই রকম গভীর, একই রকম নিঃশব্দ জন্ম। সংখ্যাটা বাড়তে থাকে, 2, 5, 10, তারপর ডজনের পর ডজন। কিন্তু কেন? অবশেষে বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিলেন উপরে নয়, দেখতে হবে বরফের নিচে। ইয়ামালের মাটি সাধারণ মাটি নয়, হাজার হাজার বছর ধরে এখানে রয়েছে পার্মাফ্রস্ট, চিরকালে জমে থাকা ভূমি।
এই মাটি কখনো পুরোপুরি গলায় না, এর ভেতরে আটকে আছে প্রাচীন পৃথিবীর নিঃশ্বাস, পুরনো গাছপালা, মৃত উদ্ভিদ আর সেই সঙ্গে এমন সব গ্যাস যেগুলো হাজার হাজার বছর ধরে মুক্তি পায়নি। এই পার্মাফ্রস্ট আসলে এক ধরনের প্রাকৃতিক সিল করা কফিন, আর সেই কফিনের ভেতরে যা ধরা ছিল তা হলো মিথেন গ্যাস। মিথেন এমন একটি গ্যাস যা দেখাও যায় না, গন্ধও নেই, কিন্তু ভীষণভাবে বিস্ফোরক। সহজ ভাষায় বললে মিথেন ঠিক যেন মাটির নিচে রাখা একটি সিল করা বোমা, যতক্ষণ ঠান্ডা থাকে ততক্ষণ সব শান্ত, কিন্তু তাপ বাড়তে শুরু করলেই সমস্যা শুরু হয়। গত কয়েক দশকে আর্কটিক অঞ্চলের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়ছে। পুরো পৃথিবীর তুলনায় এখানে উষ্ণতা বাড়ছে প্রায় 4 গুণ দ্রুত। বরফ গলছে, পার্মাফ্রস্ট নরম হচ্ছে, আর তার ভেতরে আটকে থাকা মিথেন ধীরে ধীরে মুক্ত হতে চাইছে। কিন্তু উপরে এখনো শক্ত মাটি, ফলে গ্যাস জমে চাপ তৈরি করছে, ঠিক যেন ফুটন্ত প্রেসার কুকার। একই সময় সেই চাপ আর সহ্য হয় না, তারপর বিস্ফোরণ। এই ইয়ামালে গর্তগুলো কোনো ধীর ধস নয়, অনেক ক্ষেত্রে মাটি ভেতর থেকে উপরের দিকে উঠে গেছে, তারপর মাঝখানটা ধসে পড়েছে। বিজ্ঞানীরা একে বলেন ব্লো আউট সিঙ্কহোল, অর্থাৎ মাটির নিচে গ্যাস বিস্ফোরণ জায়গাটা ফুঁড়ে বেরিয়ে এসেছে। কিন্তু প্রশ্ন থাকে, কেন ইয়ামাল? ইয়ামালের উপর দিয়ে পৃথিবীর অন্যতম বৃহৎ প্রাকৃতিক গ্যাস ভাণ্ডারের উপর বসে আছে। এখানে শুধু প্রাকৃতিকভাবে তৈরি মিথেন নয়, শিল্পক্ষেত্রে বিশাল গ্যাস ফিল্ডও রয়েছে, অর্থাৎ এই অঞ্চলে মাটির নিচে গ্যাস প্রায় সর্বোচ্চ। আর একটা ভয়ঙ্কর কারণ আছে, হাজার হাজার বছর আগে যে গাছপালা বরফের নিচে চাপা পড়েছিল, এখন সেই বরফ গলতে শুরু করেছে, গাছগুলো পচছে, আর পচনের ফলে আরও বেশি মিথেন তৈরি হচ্ছে, যেন আগুনের উপর আগুন ঢালা হচ্ছে। এই পুরো প্রক্রিয়াকে আরও ভয়ঙ্কর করে তুলেছে ক্লাইমেট চেঞ্জের চক্র। বরফ গলে গেলে সাদা পৃষ্ঠ আর থাকে না, তার জায়গায় দেখা যায় গাঢ় মাটি, যা সূর্যের তাপ বেশি শোষণ করে, ফলে আরও গরম, আরও বরফ গলা, আরও গ্যাস মুক্তি। এটা এক ধরনের দুষ্ট চক্র, নিজেকে ত্বরান্বিত করে। এই কারণে ইয়ামালের আশপাশে শুধু গর্ত নয়, অদ্ভুত আচরণ করছে হ্রদগুলো, যেমন ইয়েসিকা লেক। কোনো হ্রদ হঠাৎ জল হারিয়ে ফেলছে, কোনোটা অস্থায়ীভাবে জমে যাচ্ছে, আবার কোথাও বরফের নিচ থেকে গ্যাসের বুদবুদ উঠতে দেখা যাচ্ছে। এই বুদবুদগুলো বরফকে দুর্বল করে, মাটির ভারসাম্য নষ্ট করে। মানে গর্ত, হ্রদ, বরফ সবকিছু একই গল্প বলছে, ভেতরের সিস্টেম ভেঙে পড়ছে। ইয়ামালের শৃঙ্খলগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো লক্ষণ, একটা বিপর্যস্ত ব্যবস্থার লক্ষণ। তাহলে শেষ প্রশ্নটা থেকেই যায়, যদি আর্কটিক আরও উষ্ণতে থাকে, আর কতগুলো গর্ত এখনো খুলতে বাকি? ইয়ামালের এই গর্তগুলো শুধু সাইবেরিয়ার সমস্যা নয়, এগুলো পৃথিবীর দেওয়া সতর্কবার্তা। বরফের নিচে চাপা পড়ে থাকা অতীত এখনো দরজায় কড়া নাড়ছে। আর প্রশ্নটা হলো, আমরা কি শুনছি? এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ভিডিওর সাথে। ধন্যবাদ।